আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একটা স্পিকার বানাবো। সেই স্পিকারগুলো আপনারা নিজেও ঘরে বসে বানাতে পারবেন। একটা স্পিকার বাইন্ডিং করতে আপনাদের লাগবে প্রথমে কয়েল একটা লাগবে, একটা স্পাইডার, একটা পেপার বা অফার, আর একটা ডাস্ট ক্যাপ লাগবে, আর আপনাদের কিছুটা সিল্ডিং ওয়্যার লাগবে। তাহলে আপনারা একটা স্পিকার বানাতে পারবেন। এই কয়টা জিনিস নিয়ে স্পিকারটা তৈরি করা যাবে। খারাপ স্পিকারকে নতুন করে বানানো যাবে। আমি একটা লাঠি দিয়ে স্পিকারের কয়েলটাকে খুব সুন্দরভাবে গোল করে নিচ্ছি, যেন ব্যাকা টাকা না থাকে। তাহলে আপনারাও বানাতে পারবেন এইভাবে। আর দেখুন আমি স্পিকারের কয়েলটাকে লাগিয়ে নিচ্ছি যেভাবে, সেভাবে আপনারা দেখবেন, ফুল ভিডিও দেখবেন। আর স্পিকারের যে কয়েলের তারটা থাকবে, সে তারটা ওই স্পিকারের বোর্ডের দিকে থাকবে, যেন ঠিকভাবে ঝালাই করা যায়। এক্সরে ফিল্ম কিংবা কয়েল বাঁধা যে পেপারটা থাকে, ওই পেপার দিয়ে কয়েলটাকে সাঁটাতে হবে যেন না নড়ে। আমি যেভাবে কয়েলটাকে সাঁটাচ্ছি সেভাবে আপনারাও সাঁটিয়ে দেবেন, তাহলে কয়েলটা হিলবে না। তখন আপনারা পেপার অফার দিয়ে খুব ভালোভাবে আঠা দিয়ে লাগানো যাবে। আর আমার ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক চ্যানেলটিকে আমার ফলো করে দেবেন। আর যিনারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আর সাবস্ক্রাইব করার দরকার নাই, তাদের তো সাবস্ক্রাইব হয়ে আছে, তারা আর বাটনে হাত দেবেন না, তাহলে সাবস্ক্রাইবটা কেটে যাবে। দেখুন আমি কয়েলটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি, একদম সুন্দরভাবে, আর কয়েলটা নড়বে না। এবার আমি স্পাইডারটাকে লাগাবো। তার জন্য যে মিহি তার দুটো আছে কয়েলে, সে তার দুটোকে আমি খুব ভালোভাবে করে দিচ্ছি যাতে না ছিঁড়ে যায়। আমি কয়েলটা সঙ্গে স্পাইডারটা লাগাবো, তার জন্য ছিদ্রটাকে বড় করে নিলাম লাঠি দিয়ে, এবং আমি ঠিকভাবে স্পাইডারটা ঠিকভাবে লাগানো যাচ্ছে কিনা সেটা একবার টেস্ট করে নেব। তারপর ফাইনালি আঠা দিয়ে আমি লাগিয়ে নেব। দেখুন স্পাইডারটাকে খুলে নিলাম। আপনারা অবশ্যই এভাবেই কাজ করবেন সঠিকভাবে, তাহলে আপনাদের স্পিকার কেটে গেলেও আপনারা নতুন করে বানাতে পারবেন। আর প্রথমে আমি আঠা দিয়ে দিচ্ছি, ডেন্টায় আঠা দিয়ে দিলাম স্পাইডার লাগানোর জন্য। এবার স্পাইডার পেপারটাকে লাগিয়ে দেবো। দেখুন আমি ভালোভাবে আঙুল দিয়ে আঠাটাকে লাগিয়ে নিচ্ছি, যেন কোনো জায়গায় ছুটে না যায় আঠাটা। স্পাইডারটাকে লাগিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সাবধানের কাজ করবেন, যেন কয়েলটা নিচে না বসে যায়, তাহলে আওয়াজটা ভালো হবে না। আর কয়েলটাকে খুব ভালোভাবে সেটে রাখতে হবে, যেন না নিচে নেমে যায়। আমি দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, আপনারাও সেভাবে লাগাবেন। এবং কিছুটা শুকিয়ে যাবে, তখন আবার দ্বিতীয়বার আঠাটা লাগিয়ে ভালোভাবে আঠা লাগিয়ে দেবেন। আমি এবার কয়েলের সঙ্গে স্পাইডারের আঠাটা লাগিয়ে দিচ্ছি, আপনারাও লাগাবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে যারা দেখছেন। আর আমার ফেসবুক চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা সাবস্ক্রাইব বাটনে হাত দেওয়ার দরকার নাই। আমি আঠাটাও খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। ভিডিওটা একটু বড় হলেও খুব ভালোভাবে দেখবেন, মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। আর যদি আপনারা কেটে কেটে দেখেন তাহলে শিখতে পারবেন না কীভাবে আমি কাজ করছি, আপনারাও সেভাবে করতে পারবেন। এবার আমি অপারের মিডিলের ছিদ্রটাকে একটু বড় করে নিচ্ছি লাঠি দিয়ে, যেন কয়েলের সঙ্গে ঠিকভাবে অ্যাডজাস্ট হয়, নাহলে কয়েলটা বসে যাবে। এবার আমি অফারটা লাগার জন্য দেখুন আঠা লাগিয়ে দিচ্ছি ওপরে স্পিকারের। আপনারাও সেভাবে সুন্দরভাবে লাগাবেন আঠাটা লাগার পর অফারটাকে ভালোভাবে লাগিয়ে দেবেন। আমি আঙুল দিয়ে আবার ভালোভাবে আঠাটাকে লাগিয়ে নিচ্ছি, যেন সব জায়গায় লেগে যায়। অনেকেই ভিডিওটা দেখছেন কিন্তু লাইক করছেন না এবং কমেন্টও করে কিছু জানাচ্ছেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে, তাহলে আপনাদেরকে আরও নতুন ভিডিও আনতে সুবিধা হবে। এবং আপনাদের কী ধরনের ভিডিও দরকার সেটা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। দেখুন আমি অফারটাকে লাগিয়ে নিলাম, হ্যাঁ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এবং কয়েলের কাছে যে অফারের আছে সেখানে আঠাটা লাগিয়ে দেবো। ভালোভাবে আঙুল দিয়ে চেপে চেপে লাগাচ্ছি যাতে অফারটা না উঠে যায়। আমি একটা নতুন ইউটিউবার, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আপনারা নতুন ইউটিউবারদেরকে সুযোগ দেন না, যারা বড় ইউটিউবার তাদেরকে সুযোগ দিচ্ছেন। অবশ্যই আমাদেরকে দেখবেন একটুকুন, আর আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি পেপারটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। দেখুন আঠা দিয়ে আবার দ্বিতীয়বার আঠা দেবো, আর আঙুল দিয়ে ভালো করে দেবে নিচ্ছি। একটু ভিডিওটা বড় হবে, কিন্তু অনেক কিছু শেখার আছে। ভিডিও বড় হলেও অনেক কিছু শেখার আছে, আর ছোটো ভিডিওতে সব রকম ফাস্ট করে কাজ শেখানো যায় না। এবং আমি কয়েলের কাছে এবার আঠা লাগিয়ে দিচ্ছি, যেন অফারটাকে ভালোভাবে কয়েলের সঙ্গে লেগে থাকে, যেন না খসে যায়। খুব সুন্দরভাবে দেবেন। এবং অফারের ওপরে আমি আঠা দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে আঠাটা লাগিয়ে দেবেন, তাহলে আপনাদের অফারটা খসে যাবে না এবং খুব সুন্দরভাবে সাউন্ডটাও হবে এবং গান শুনতে, মিউজিক শুনতে খুব ভালো লাগবে। আর যদি হালকাভাবে আঠাটা লাগান তাহলে অফারটা খসে যাবে, তখন আওয়াজটাও খারাপ হবে, মনে হবে ফাটা ফাটা আওয়াজ। আর এইভাবে যদি আপনারা বাইন্ডিং করেন স্পিকার, তাহলে আপনাদের আওয়াজ খুব সুন্দর হবে, মনে হবে নতুনের মতন বাজছে, যেটা কোম্পানি বানায় সেরকমই হবে। একবারে কিছু বোঝা যাবে না কি এটা হাতে বানানো হয়েছে, একদম কোম্পানির মতন হয়ে যাবে। আমি খুব ভালোভাবে লাগিয়ে নিলাম এবং আঙুল দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি যাতে আঠাটা ভালোভাবে লেগে যায়।
স্পিকারের কয়েলটা খুব ভালোভাবে কিনে আনতে হবে, যেন স্পিকারের কয়েলটা মাঝে খুব সুন্দরভাবে বসে যায়, যেন খেলা করে খুব ভালোভাবে। দেখুন আমি এবার দুটো তারকে মিহি, যেহেতু দুটো তার আছে কানেকশান করবো, তার জন্য নিকেল আছে এবং ব্লেড দিয়ে আমি ওটাকে ঘুষে পরিষ্কার করে নেবো, নিকেলটাকে ঘষিয়ে নেবো। নিকেল থাকলে আপনাদের কানেকশান হবে না, তার জন্য খুব সুন্দরভাবে ব্লেড দিয়ে ঘষতে হবে, যেন তারটা না কেটে যায়। খুব মিহি তার, খুব বেশি চাপ দিলে তার দুটো কেটে যাবে, তখন কানেকশান করা যাবে না। তাই আমি দুই দিককে ভালোভাবে ঘষে নিচ্ছি, যেন তারের যে নিকেল থাকে ওই নিকেলটা, কয়েলের নিকেলটা খসে যায় এবং খুব সুন্দরভাবে ঝালাই করা হয়। দেখুন খুলে নিলাম এবং আমি মিটার দিয়ে চেক করছি, এক সাইডে কানেকশান নাই, দ্বিতীয় সাইডে কানেকশান হয়েছে। আবার ওটাকে ভালোভাবে ঘুষে কয়েলের তার দুটো দেখুন মিটার দিয়ে শো করছে, আপনারাও তার দুটোকে ঘুষে এভাবে মিটারে শো করে দেখবেন কানেকশান হচ্ছে কিনা। তারপর আপনারা সিল্ডিং ওয়্যার দিয়ে আমি সিল্ডিং ওয়্যারটা ভরে নিচ্ছি পেপার দিয়ে, অফারের মাঝে ফুটো করে নিয়েছি, ওইভাবে আপনারাও ফুটো করে নিয়ে ওয়্যারটাকে ভরে নেবেন। আমি একটা সন্না দিয়ে টানছি, দেখুন এটাকে টিউজারও বলে এবং বাংলা ভাষায় সন্নাও বলে, আপনাদের ভাষায় কি বলে আমি জানি না, আমাদের এখানে ওইটাই বলা হয়। আমি এবার কয়েলের তারটাকে আমি সিল্ডিং ওয়্যারের সঙ্গে ভালোভাবে জোড়ে নেব। দেখুন আপনাদেরকে কীভাবে লাগাতে হবে সেটা আমি দেখাচ্ছি। আমি পাক দিয়ে সেটাকে ভালোভাবে কানেকশান করে তারপর ঝালাই করে নেব। একইভাবে দুটো তারকেই এইভাবে লাগিয়ে ঝালাই করে নিতে হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও চাই আপনাদেরকে, আমি সেটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে, আর আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর দেখুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে আর আমার সাবস্ক্রাইবের বাটনে হাত দিতে হবে না, হাত দিলেই আপনারা সাবস্ক্রাইবটা কেটে যাচ্ছে। তার জন্য বলছি আপনারা দ্বিতীয়বার সাবস্ক্রাইব করতে যাবেন না, তাহলে সাবস্ক্রাইবটা আমার কেটে যাবে। তাই আপনারা যারা দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আর সাবস্ক্রাইব করতে হবে না। আমি এবার কয়েলে পেস্ট লাগিয়ে দিচ্ছি সিল্ডিং ওয়্যারিংয়ের সঙ্গে এবং পেস্ট দিয়ে সেটাকে সোল্ডারিং করে দেবো। দেখুন সোল্ডার আয়রন দিয়ে আমি এবার সোল্ডারিং করে নেব। দেখুন সুন্দরভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন, যেন কোনো কানেকশানটা যেন লুজ না থাকে, তার জন্য বলছি খুব ভালোভাবে কানেকশান করে নেবেন। আমি দুটো তারকেই কানেকশান করে নিলাম, খুব সুন্দরভাবে কানেকশান করে নিচ্ছি, যেন না ছুটে যায়, কোনো লুজ না মারে। আর লুজ মারলে আওয়াজটাও খারাপ হবে এবং মাঝে মধ্যে লুজও মারবে, তখন কোনো সময় কানেকশান হবে, কোনো সময় কানেকশান হবে না, আমাদের কাজটা তাহলে পুরো ব্যর্থ হয়ে যাবে। এবার আমি বোর্ডের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। দেখুন একটু লাগাতে কষ্ট হয়, তো লাগিয়ে নিয়েছি এবং আমি এদিকেও সোল্ডারিং করে নিচ্ছি। খুব ভালোভাবে সোল্ডারিং করবেন, অবশ্যই বারবার বলছি, সোল্ডারিং করলে লুজ মারবে না। এবং সোল্ডারিং করার পর আমি আবার মিটার দিয়ে শো করে দেখব কি সেটা কানেকশানটা ঠিক হয়েছে কিনা। আমার সোল্ডারিং করা কমপ্লিট, আমি মিটার দিয়ে কানেকশান করে দেখে নিলাম আমার ওকে আছে। এবার আমি ওই তিনটে ফিল্ম লাগিয়েছি, ফিল্ম তিনটেকে খুলে নেব এবং কয়েলের যে বাড়তি তারটা আছে সেটাকে কেটে নিলাম এবং খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন আপনারাও সেভাবে লাগাবেন এবং কয়েলের আর অফারের মিডিলে যে গ্র্যাপটা আছে সেই গ্র্যাপে আমি আঠাটা লাগিয়ে নিচ্ছি এবং ওই যে নতুন তার সোল্ডারিং করলাম সেটাকেও আঠা দিয়ে লাগিয়ে নিলাম এবং ফিল্মটাকে আমি খুলে নিলাম। দেখুন এবং কত সুন্দর খেলছে। অবশ্যই বন্ধুরা দেখুন এইভাবে আপনারা কাজ করলে আপনারা শিখতে পারবেন। এবং শেষ মুহূর্তে আমি এবার চেক করে নিচ্ছি এবং আওয়াজ আসছে কিনা। অবশ্যই দেখুন মিটারে খুব সুন্দর শো করছে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফুল ভিডিও দেখার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। এবং আমি ডাস্টকাপটাকে লাগিয়ে নিচ্ছি যেন ধুলো না ঢুকে, ধুলো ঢুকে গেলে কয়েলটা বন্ধ হয়ে যাবে, স্পিকারটা বন্ধ হয়ে যাবে, তখন আর বাজবে না। তার জন্য ডাস্টকাপটা লাগাতে হবে অবশ্যই। ডাস্টকাপে আঠা দিয়ে দিচ্ছি এবং শেষে দেখুন ডাস্টকাপটাকে লাগিয়ে দেবো। আঠা যেন কোনো সময় কম দেবেন না, আঠাটা একটু ভালোভাবে দিয়ে দেবেন যেন না নড়ে। কমপ্লিট। ওকে বন্ধুরা, আবার আপনাদেরকে নেক্সট ভিডিও কিছু নিয়ে আসবো। অবশ্যই ধন্যবাদ বন্ধুরা।